সিএমপির বিশেষ অভিযানে বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল সহ ৩ সহযোগী গ্রেফতার। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপি বিশেষ অভিযানে বায়েজিদ এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল সহ তার ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সংঘটিত স্বর্ণের বার ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ২৯টি স্বর্ণের বার, ২৯০ ভরি ও ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় গঠিত সিএমপির একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানাধীন আতুরার ঢিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার ডাকাতির ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার সহযোগী মোহাম্মদ শিহাব উদ্দিনকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকা মহানগরীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে অভিযান পরিচালনা করে আসামি শিহাব উদ্দিনের হেফাজত থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি ইয়ামাহা R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পাঁচলাইশ থানার মামলা নং 01/5 জানুয়ারি ২০২৬ ধারা ৩৯৪ কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, ছিনতাই মামলা 5টি, অপহরণ মামলা 1টি, দস্যুতা মামলা 1টি, বিশেষ ক্ষমতা আইন মামলা 3টি, বিস্ফোরক আইনে মামলা 2টি, মারামারি জখম সংক্রান্ত মামলা 18টি সহ মোট 34টি মামলা তথ্য পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে। তার সহযোগী শিহাব উদ্দিনের বিরুদ্ধে 5টি প্রতারণা মামলা, 1টি দস্যুতা মামলা সহ 6টি মামলা রয়েছে। এই পর্যন্ত স্বর্ণের বার লুণ্ঠনের মামলায় 10 জন আসামি গ্রেফতার করা হয়েছে এবং 29টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের পাঁচলাইশ মডেল থানা আরও 2 জন সাইফুলের 2 জন সহযোগী তাকে আরও অ্যারেস্ট করা হয়েছে। তারাও এটার সাথে সম্পৃক্ত আছে বলে জানা যায়। তো আরেকটা বিষয় আমরা বলতে চাই, বার্মা সাইফুল সম্পর্কে ছাড়াও আমাদের আরও একটা অ্যাচিভমেন্ট আছে। সেটা হলো যে আপনারা জানেন কয়েকদিন আগে বন্দর থানাধীন এলাকায় একটা মার্ডার হয়েছে। সেটা হলো একজন উবার চালক, পাঠাও চালক। সেই পাঠাও চালক ভিকটিম ওয়াজিউর রহমান পেশায় একজন পাঠক চালক। ভিকটিম এবং ওয়াজির গত 11/1/26 তারিখ রাত আনুমানিক 12টা 50 ঘটিকার পূর্বে যে কোনো সময় অজ্ঞাত স্থান হইতে মোটরসাইকেল যোগে আসার পথে অজ্ঞাতনামা আসামিরা একই উদ্দেশ্যে ভিকটিম ওয়াজিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে। ভিকটিম আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার কাছে পেছনে পড়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে দেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। এবং সেইটা তদন্ত করতে যেয়ে আমরা একদম অরিজিনাল যে কিলার তাকে অ্যারেস্ট করা হয়েছে। ডাউন মর্নিং থানাধীন নোয়াপাড়া এক অভিযান পরিচালনা করে ভিকটির ওয়াজিউর রহমান 36কে খুনের সাথে জড়িত আসামি শহীদুল ইসলাম খোকনকে ছুরি সহ যে ছুরি দিয়ে সে আঘাত করে তাকে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে ওয়াজিউর যে ব্যবহৃত হেলমেট সেটাও উদ্ধার করা হয়েছে। এছাড়াও আমরা আরও কয়েকটা জিনিস বলতে চাই আপনাদের। সেটা হলো যে এছাড়া যে আমাদের এই জানুয়ারি 1 তারিখ থেকে আপনারা আজকে 14 তারিখ পর্যন্ত যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন, কিছু জিনিস দেখেন, সেটা হলো যে আমরা এই পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় 201 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। 33 জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে। 210 জন কিশোর গ্যাংকে গ্রেফতার করা হয়েছে। 357 জন ডেভিল হান্ট গ্রেফতার করা হয়েছে। দেশীয় পিস্তল সহ অসংখ্য অস্ত্র। আফনান পারলি, বায়েজিদ সংবাদ।